ওয়েলকাম টু আই লিভ ইউটিউব চ্যানেল। আজকে আমরা একটা ছোট্ট কিন্তু খুব ট্রিকি একটা বায়োলজি টপিক নিয়ে এসেছি, যেটাতে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে এবং সেই প্রশ্নের উত্তর করতে গিয়ে অধিকাংশ ছাত্রছাত্রীর মধ্যেই কিছু না কিছু কনফিউশন অ্যারাইজ করে অপশনগুলো দেখে। ঠিক আছে, সেই টপিকটা কি না, সেই টপিকটা হচ্ছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। ঠিক আছে, আচ্ছা, ছোট্টবেলা থেকে ক্লাস 10 থেকে ক্লাস 9-এতে 10-এতে আমরা পড়েছি মেন্ডেল অ্যান্ড ইনহেরিটেন্স, বাংলা যেটাকে আমরা বলছি বংশগতি। তো মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সে সেই ছোটবেলা থেকে যখন আমরা পড়েছি, প্রথমে একটা জিনিস আমরা বলে রাখি, সেটা হচ্ছে মানে আমি প্রথমেই বললাম টপিকটা খুব ট্রিকি টপিক এবং একদম টু দা পয়েন্ট কয়েকটা জিনিস আমি বলে দেবো, যেগুলো মিনিমাম যে জিনিসগুলো যদি একটু মাথায় রাখা যায় তাহলে কিন্তু পরীক্ষায় অপশন চুজ করতে বা এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধে হওয়ার জায়গা নেই, হওয়ার কথাও নয়। প্রথম পয়েন্ট যেটা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে সেটা হচ্ছে মেন্ডেল। মেন্ডেল মেন্ডেলকে কি বলা হয় না, মেন্ডেলকে বলা হচ্ছে ফাদার অফ জেনেটিক্স, অর্থাৎ জিন তত্ত্বের জনক। মেন্ডেলকে বলা হচ্ছে জিন তত্ত্বের জনক, এটা একটা পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমরা সবাই জানি মেন্ডেলের দুটো এক্সপেরিমেন্ট আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছিলাম। কি কি না, একটা এক্সপেরিমেন্টকে আমরা বলছি মোনোহাইব্রিড ক্রস, আর আরেকটা এক্সপেরিমেন্টকে আমরা বলছি ডাইহাইব্রিড ক্রস। অর্থাৎ মোনোহাইব্রিড ক্রস মানে এক সংকর জনন আর ডাইহাইব্রিড ক্রস মানে দ্বিসংকর জনন। ওকে, মোনোহাইব্রিড ক্রসেতে আমরা দুটো রেশিও পেয়েছিলাম, দু রকমের রেশিও, ফেনোটাইপ আর জেনোটাইপ। ঠিক আছে, আচ্ছা, ফেনোটাইপের ক্ষেত্রে আমাদের রেশিওটা কি ছিল 3:1, আর জিওটাইপের ক্ষেত্রে আমাদের রেশিও কি ছিল 1:2:1। এই দুটো রেশিও ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি এবং এরকম রেশিওটা আমাদেরকে একটু মাথাতে রাখতে হবে। ঠিক আছে, পাশাপাশি ডাইহাইব্রিড ক্রসে আমরা কি রেশিও মাথা রাখবো, ডাইহাইব্রিডের মেনলি আমরা মাথা রাখবো ফেনোটাইপ। ফেনোটাইপ রেশিও সেটা কি পেয়েছিলাম, সেই রেশিওটা পেয়েছিলাম 9:3:1। ঠিক আছে, এই দুটো রেশিও ছোটবেলা থেকে পড়ে এসছো এবং বিভিন্ন পরীক্ষার সময় দেখবে এরকম দেয় যে মেন্ডেলিয়ান মোনোহাইব্রিড ক্রসের ফেনোটাইপিক রেশিও কোনটি, বা মেন্ডেলিয়ান ডাইহাইব্রিড ক্রসের ফেনোটাইপিক রেশিও কোনটি, মেন্ডেলিয়ান মোনোহাইব্রিড ক্রসের জিওটাইপিক রেশিও কোনটি, এরকম ছোট ছোট প্রশ্নগুলো আসে। কিন্তু যেখানটা আমাদের বেশি সমস্যার জায়গা সেটা হচ্ছে, এ তো আমরা চেকার বোর্ড ছোটবেলা থেকে করেছি, কিভাবে কি হয়েছে না হয়েছে আমরা সবাই জানি, কিন্তু যে জায়গাটাতে গিয়ে অধিকাংশ ছাত্রছাত্রীর সমস্যা হয় সেই জায়গা কোনটা, আমি একটু এই জায়গাটাকে ইরেজ করলাম। দেখবে অনেক সময় তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ তখন একটা কোয়েশ্চেন দেয়, লাইক কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, ক্রস between hybrid dominant and pure recessive, hybrid dominant and pure recessive। এখান থেকে তোমাকে কি কি চাইছে, এখানে তোমাকে হয়তো বললো ফেনোটাইপ রেশিও কি আসছে আর
জিনোটাইপ রেশিও কি আসছে। ঠিক আছে, এখান থেকে ফাইন্ড আউট করতে বললো। আচ্ছা, প্রথমে একটা জিনিস বলি, আমরা এখানে আমি একটা টার্ম ইউজ করেছি, দেখো দুটো টার্ম ইউজ করেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে আমার হাইব্রিড আর একটা হচ্ছে পিওর। ঠিক আছে, হাইব্রিড অ্যান্ড পিওর, অর্থাৎ আমরা অ্যালিল শুনেছি, মাথা রাখবে যখন আমাদের জিনের কনফিগারেশনটা এইরকম হয় অথবা এইরকম হয়, অর্থাৎ দুটোই ক্যাপিটাল লেটার, এগুলা একটা জিন, ঠিক আছে, দুটোই ক্যাপিটাল লেটার বা দুটোই স্মল লেটার, তখন এই কনফিগারেশন গুলোকে আমরা বলি পিওর। আর যখন এই কনফিগারেশন গুলোর মধ্যে মিক্সিং হয়ে যায়, অর্থাৎ যদি এই রকম কনফিগারেশনটা এসে যায়, তখন এগুলোকে আমরা বলি হাইব্রিড, মিক্স হয়ে গেছে। এখানে আরেকটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে পিওর কনফিগারেশন এবং হাইব্রিড কনফিগারেশন, এই পিওর হাইব্রিড কনফিগারেশনের মধ্যে মেনলি যখন পিওরের ক্ষেত্রে এরা দুজন আছে, সো এই জিন অনুযায়ী এক্সপ্রেশন আসবে, বা এখানে এই দুজন আছে এই জিন অনুযায়ী এক্সপ্রেশন আসবে, কোনো সমস্যা নেই, দুজনেই সেম। কিন্তু মানে এই গ্রুপের মধ্যে এরা দুজনে সেম, এই গ্রুপের মধ্যে এরা দুজন সেম। কিন্তু যখন হাইব্রিড কনফিগারেশন আসছে, মাথা রাখবে ক্যাপিটাল লেটার যেটা, হাইব্রিডের বহিঃপ্রকাশ কিন্তু ক্যাপিটাল লেটার অনুযায়ী হবে। ঠিক আছে, ক্যাপিটাল লেটারটাকে আমরা ডমিনেন্ট বলি, আর স্মল লেটারটাকে আমরা রিসেসিভ বলি। ঠিক আছে, ডমিনেন্ট আর রিসেসিভ। সো ডমিনেন্ট রিসেসিভ যখন কম্বাইন করছে, মাথা রাখবে ডমিনেন্ট রিসেসিভ যখন কম্বাইন করছে, তখন কিন্তু আমাদের ডমিনেন্টের বহিঃপ্রকাশটাই আমরা দেখতে পাবো ফেনোটাইপিক ক্যারেক্টার হিসেবে। ঠিক আছে, সুতরাং এখানে আমাদের প্রশ্নটা ফিরে আসছি আবার। প্রশ্নটা কি বলেছে? ক্রস বিটুইন হাইব্রিড ডমিনেন্ট অ্যান্ড পিওর রিসেসিভ। হাইব্রিড ডমিনেন্টের সঙ্গে কার ক্রস হচ্ছে? না, পিওর রিসেসিভের ক্রস হচ্ছে। সো হাইব্রিড ডমিনেন্ট, হাইব্রিড মানে এরকম, আর আমি কি বললাম, ক্যাপিটাল থাকলে ডমিনেন্টের বহিঃপ্রকাশ আসবে। সুতরাং একজন হচ্ছে এইটা হাইব্রিড ডমিনেন্ট, আরেকজন হচ্ছে পিওর রিসেসিভ। রিসেসিভ মানে যেটা আমার, যার বহিঃপ্রকাশটা আরেকজন চাপা দিয়ে দিতে পারে, অর্থাৎ স্মল লেটার দিয়ে যখন এক্সপ্রেশন দেওয়া হয় তখন সেটাকে বলা হচ্ছে রিসেসিভ। ওকে, তো তার সঙ্গে কাকে ক্রস করছি আমরা? পিওর রিসেসিভ। আমি এখানে বলেছিলাম যে দুটোই যদি সেম লেটার থাকে, সেম কেস যদি থাকে, আপার কেস লোয়ার কেস, যদি দুটোই আপার কেস বা দুটোই লোয়ার কেস হয়, তখন সেগুলোকে আমরা পিওর বলছি। আর স্মল লেটার দিয়ে আমরা রিসেসিভকে রিপ্রেজেন্ট করি। সুতরাং ক্রসটা হচ্ছে কি, ক্যাপিটাল টি স্মল টি এর সঙ্গে স্মল টি স্মল টি। তাহলে এখান থেকে যদি আমাদের ক্রসটাকে আমরা ছোট্ট করে একটু চেকার বোর্ডে ফেলে দিই, তাহলে আমার কি রকম দাঁড়াচ্ছে? এই এবার যদি ক্রস করানো হয়, দেখো এই এটা এটা এলে এই এই এরকম আমরা পেলাম। সুতরাং এদের মধ্যে এবার যদি আমি ফেনোটাইপ দেখি, যদি আমি ফেনোটাইপটা দেখি, ফেনোটাইপ দেখলে কি দেখবো? দেখো এখানে একটা ক্যাপিটাল টি স্মল টি, মানে এটার কিন্তু এক্সপ্রেশন এসছে আমার টল। ঠিক আছে, এটা দুটোই স্মল টি, এটার এক্সপ্রেশন কিন্তু আমার এসছে শর্ট বা ডোয়ার্ফ, যাই বলো ডোয়ার্ফ। এটাও কিন্তু এসছে আবার টল, এটাও এসছে আমার ডোয়ার্ফ। সো টল আর ডোয়ার্ফের মধ্যে টল যেহেতু ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে, সেই জন্য টল কিন্তু আমাদের কাছে সবসময় মাথায় রাখতে হবে কি না, টল হচ্ছে ডমিনেন্ট ফিচার। হোয়ারএজ ডোয়ার্ফ যেটা আমাদের স্মল টি দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেটা কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের রিসেসিভ ফিচার। ঠিক আছে, সুতরাং এখানে আমার হাইব্রিডে ক্যাপিটাল টি আসছে, মানে ক্যাপিটাল টি এর এক্সপ্রেশনটা আসবে। তাহলে ফেনোটাইপ মানে বহিঃপ্রকাশ, মানে বাইরের বাহ্যিক বৈশিষ্ট্য, এটা ফেনোটাইপ। তাহলে আমি ফেনোটাইপ আর জেনোটাইপ ফেনোটাইপ মিলে আমি এখানে টল ডোয়ার্ফ মিলে কতগুলো কি কি পাচ্ছি? টল ইজ টু, যদি আমি ডোয়ার্ফ বলি, তাহলে
কি কি আসছে, টল কতগুলো পেয়েছি দেখো, দুটো টল পেয়েছি আর দুটো ডোয়ার্ফ পেয়েছি। তার মানে টল পাচ্ছি আমি 2 আর ডোয়ার্ফ পাচ্ছি 2। তার মানে আমার আলটিমেটলি রেশিওটা আসছে 1:1। তার মানে এখানে প্রথম যে প্রশ্নটা ছিল ফেনোটাইপ রেশিও, তার আমার অ্যান্সারটা কি এলো, তার আমার অ্যান্সারটা এলো 1:1। ওকে, আচ্ছা এবার চলে আসি আমরা জেনোটাইপ। এবার চলে আসি আমরা জেনোটাইপ। ঠিক আছে, জেনোটাইপে কি পাচ্ছি, মানে জেনোটাইপে আমরা দেখবো কি না, এখানে আমার পিওরিটিটা মেনটেন হয়েছে নাকি মিক্সিং হয়েছে, অর্থাৎ হাইব্রিড হয়ে গেছে। এখানে দেখো আমরা এটাকেও পাচ্ছি হাইব্রিড কন্ডিশন, এটাও পাচ্ছি হাইব্রিড কন্ডিশন, কিন্তু এই দুটো কিন্তু আমি পিওর কন্ডিশন পাচ্ছি, তাই তো? এই দুটো পিওর কন্ডিশন, এখানে কোনো মিক্সিং হয়নি, এই দুটোতে কিন্তু মিক্সিং হয়েছে। তার মানে জেনোটাইপে আমি কি পাচ্ছি, একটা আমি পাচ্ছি হাইব্রিড টল, আর একটা হচ্ছে পিওর ডোয়ার্ফ। ঠিক আছে, হাইব্রিড টল আর পিওর ডোয়ার্ফ। সুতরাং হাইব্রিড টল দেখো এখানে কত পেয়েছি, একটা দুটো, হাইব্রিড টলও আমি পেয়েছি দুটো, আর পিওর ডোয়ার্ফ পেয়েছি দুটো। তার মানে এখানেও কিন্তু আমার রেশিওটা হচ্ছে 1:1। তাহলে এখানে আমার জেনোটাইপ রেশিওটাও আমি পেয়ে গেলাম 1:1। ওকে, তো এইরকম ভাবে পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো আসে, তখন আমাদেরকে এরকম ভাবে ডিরাইভ করে দেখে নিতে হবে। এখানে আমি কন্ডিশনগুলো কি দিয়েছিলাম, হাইব্রিড, ডমিনেন্ট আর পিওর রিসেসিভ। ওকে, তো এই রকম কন্ডিশন ছাড়াও আরো অনেক রকম কন্ডিশন আসতে পারে, তোমাকে দুটোই হাইব্রিড বলে দিতে পারে, মানে হাইব্রিড ডমিনেন্ট আর তোমার পিওর ডমিনেন্ট এরকম বলতে পারে, বা তোমার বলতে পারে ইন বিটুইন টু হাইব্রিডস এরকম ভাবে বলতে পারে, বা ইন বিটুইন টু পিওর এরকম ভাবে বলতে পারে, বিভিন্ন রকম ভাবে প্রশ্নগুলো আসতে পারে। ঠিক আছে, তো তোমরা আমি একটা এক্সাম্পল দেখালাম, এই এক্সাম্পলটা দেখে নাও, একটু বুঝে নাও, বোঝার চেষ্টা করো। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, কোনো অসুবিধা নেই। আর ফার্দার আমি যে টাইপগুলো বললাম, মানে যেমন ধরো আমি একটা টাইপ বললাম, এখানে আমি একটা দিয়েছি হাইব্রিড ডমিনেন্ট আর পিওর রিসেসিভ, আর একটা টাইপ আমরা বলতেই পারি টু হাইব্রিডস বলতে পারি। ঠিক আছে, দুটো হাইব্রিড বলতে পারি, বা টু পিওর সেটাও বলতে পারি। ঠিক আছে, তো এরকম নানা রকম ভাবে প্রশ্নগুলো আসতে পারে। এই জিনিসগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করে দেখতে হবে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই যোগাযোগ করো, কোনো অসুবিধা নেই। কিন্তু পরীক্ষার জন্য এই জায়গাটা থেকে কিন্তু রিপিটেডলি প্রশ্ন আসে, মাঝে মধ্যেই প্রশ্ন আসে, তখন কিন্তু আমাদেরকে এরকম ভাবে ডিরাইভ করে দেখে নিতে হবে। ঠিক আছে, তো এইরকম যেগুলো আমি আরো দুটো এক্সাম্পল বললাম, এগুলো একটু ট্রাই করে দেখো। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি, ফার্দার আবার নেক্সট ডে দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।